গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলায় এখন বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর আমি এইটা দুদিন আগেই ভিডিওটা আমি করেছিলাম। আর আমি প্রায় 2-3 দিন আমার শরীর খুব খারাপ। এই যে এই ভিডিওটা আজকে করেছিলাম তার আগের দিন থেকেই আমার জ্বর দিয়ে আমি তো এডিট করতে পারিনি। প্রায় মানে বিছনায় শয্যাশায়ীর মতনই হয়ে গেছিলাম। তা একবার করে উঠে একটু করে কাজ করছি, একটু করে রান্না করছি, ঘরের কাজ করছি, আবার একটু করে শুয়ে পড়ছি। এই এমন পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এই আবহাওয়াটা তো খুব খারাপ। ওই জন্য চোখ মুখ দেখতেই পাচ্ছ, নাক টানছি, চোখ দিয়ে তো হরহর করে জল পড়ছে যখন ভিডিওটা করছি। তার আগের দিন সন্ধ্যাবেলা থেকেই আমার এই অবস্থা। হ্যাঁ, আজকে একটু শরীরটা ভালো বলে আজকে এডিটটা করলাম। 2 দিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি। আজকে বালিশের কভারগুলো পাল্টিয়ে নিচ্ছি, আর চাদরটাও পাল্টিয়ে নিয়েছি। বালিশের কভারগুলো হচ্ছে ভিজা ছিল, ওই জন্য পাল্টাতে পারিনি বলে আজকে পাল্টিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে বিছানাটা বাগিয়ে তারপরেই হচ্ছে মেয়ের জন্য জল গরম করব, মেয়ে পড়তে যাবে। আর মেয়ের জন্য জল গরম করব, মেয়েকে খেতে দেবো। ওই জন্য ভাবলাম যে ফার্স্ট হচ্ছে বিছানাটা বাগিয়ে নিই, না হলে না বিছানাটা মানে বাসি বিছানা থাকলে না ভালো লাগবে না। বিছানাটা বাগিয়ে আমি মেয়েকে এইসব করে দিয়ে ঘরটা ঝাঁট দেবো, আমি চৌকোরে নাতা দেবো, দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠাবো। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, ওই জন্যই আমি বিছানাটা বাগাচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এই বিছানাটা বাগাই, কারণ আমি সকাল করে ঘুম থেকে উঠে কাজকর্ম সারি আর বিছানার দিকে যাই না, ও বিছানাটা বাগিয়ে নেয় ঘুম থেকে উঠে। কিন্তু আজকে যেমন বাড়িতে নেই, ওই জন্য আমিই বাগিয়ে নিচ্ছি বিছানাটা। এদিক দিয়ে মেয়েকে বললাম তুই ব্রাশ কর, আর আমি জল বসিয়ে দিয়েছি, গ্যাসে হচ্ছে এখন জল হচ্ছে। আর এই দিক দিয়ে আমি একটু বাসক পাতার জল খাবো, ওই জন্য বাসক পাতার জলটা বসিয়েছি। আর প্রচণ্ড তো ঠান্ডা লেগে গেছে ওই জন্য। আর মেয়ে বলল মা আমি আজকে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। আর ওই জন্য আমি গোটা জিরা আর কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো ফোড়ন দিয়ে আলুর তরকারিটা আমি বসিয়ে নিচ্ছি। আর মুখটা না খুব তেঁতো হয়ে গেছে জানো। আহ, মানে কি বলবো, জ্বর হলে না মুখটা তেঁতো হয়ে যায় নাকি জানি না। হ্যাঁ, আমার তো মুখটা তেঁতো হয়ে যায় জ্বর হলেই, কিছুই খেতে ইচ্ছা করে না। কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি দেখছো তো। এই কাঁচা লঙ্কাটা এই দিয়ে আলুর তরকারিটা খেতে না খুবই ভালো লাগে। আমি কোনোদিনও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েও হচ্ছে আলুর তরকারি করি, আবার কোনোদিন জিরে ফোড়ন দিয়ে করি। আমার মেয়ে আবার জিরে ফোড়ন দিয়েটাই ভালোবাসে, ওই জন্য মেয়ে যেটা ভালোবাসে সেটাই আমি করি। আমি এখন হচ্ছে ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। এই দিক দিয়ে তো শরীরের অবস্থা মানে খুবই খারাপ, তাও কি করব, এইগুলো তো করতেই হবে। আজকে যেমনই হোক মেয়েটার পরীক্ষাটা নেই, ওই জন্য মেয়েটার জন্য আলুর তরকারি দিয়ে মুড়িটাই করছি, আজকে ভাত করব না। আর এই মুড়ি খাওয়া হবে আজকে দিনের বেলায়, মানে ওই জলখাবার বেলায় একটু মুড়িই খাওয়া হবে। আর দুপুরবেলায় কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এখন সজল ধারার জল দিয়েছে, সজল ধারার জল তুলতে তুলতে আমি এখন আলুর তরকারিটা বানাচ্ছি। আর দেখো, আলুর তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। আর আমার তো আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে না খুবই ভালো লাগে। আজকে তো একটু বেশি করেই তো ঝাল ঝাল করে করেছি, বুঝতেই পারছো, যাতে হচ্ছে আমি হচ্ছে একটু মুখটা ছাড়ে। জ্বরের সময় না মুখটা তেঁতো হয়ে যায়, আর মনে হয় যে একটু আলুর তরকারিটার ঝাল যদি হয় বা একটু ঝাল ঝাল যদি একটু কিছু হয় ভালো লাগে। আমার জ্বর জ্বর হলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুটোই খেতে ইচ্ছা করে। আর মেয়ে তো শুধুই বকর 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 করাচ্ছে। আমি তো রান্না করতে করতে মেয়েটা আমার সঙ্গে বকর বকর করছে, আমিও বকর বকর করছি ওর সাথে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার রান্না হচ্ছে। আর আজকে রান্না টুকটুক করে অনেকগুলোই হয়েছে। আমার মেয়ে জানো তো অনেক কিছু রান্না মানে খেতে ভালোবাসে। একটা যদি বলি তোর বাবা হচ্ছে কাজে গেছে, আজকে হচ্ছে তাহলে একটা দুটো তরকারি করে নিই, বলবে না আহ, আমার অনেকগুলো করে তরকারি করে দাও। দিয়ে এমনই হচ্ছে, এমন করতে করতে আমার প্রতিদিন অনেকগুলো করেই তরকারি করা হয়ে যায়।
আর আজকেই দেখো না, এদিকে জ্বর কানিয়ে সকাল থেকে উঠে থেকে চলছে, কিন্তু আমারও না রান্না করতে ভালো লাগে, টুকটুক টুকটুক করে আমারও রান্না করতে ভালো লাগে। আর আমিও খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। অল্প অল্প খাই, কিন্তু ওই কি বলে, ওই মেয়েটাকে বলছি, মেয়েটার হচ্ছে অঙ্ক পরীক্ষা, আমি বলছি তুই স্নান কখন থেকে বলছি জানো তো যে চান করবি না, চান করবি না, দিয়ে দেখো না আমাকে মানে সকাল থেকে আমাকে বকিয়েই ছাড়ছে। আর আমার তো আজকে খুবই কষ্ট হচ্ছে, চোখগুলো দিয়ে হরহর করে জল পড়ছে, এদিকে নাক টানছি। আর এই দিক দিয়ে মেয়েটাকে বলছি আমার এমন হয়েছে, তোর বাবারও তোমাদের দাদা ভাইয়েরও হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের অল্পের উপর দিয়ে হয়েছে। আমি বলছি যে তোরও তো তাহলে বেলা করে প্রায় এখন বাজছে প্রায় 1:30, আমি বলছি যে তোরও তো তাহলে ঠান্ডাটা লেগে যাবে, তাহলে তাড়াতাড়ি করে তুই হচ্ছে চানটা কর। হ্যাঁ, দিয়ে কিছুতেই ও না বাড়িতে থাকলে একদম সকাল করে চান করতে চায় না, ছোটোবেলা থেকেই অভ্যেস, সেই 1টা 1:30 না বাজলে চান করবে না। দিয়ে এই দিক দিয়ে আমার বেগুন ভাজাটা তো হয়ে গেল, এরপরে বেগুন ভাজাটা হয়ে গেছে, এরপরে শাক ভাজা করছি। আর আজকের শাক ভাজাটা পালং শাক আর পুনকো শাক মিশিয়েই করছি, অল্প পালং শাক ছিল, অল্প পুনকো শাক ছিল, দিয়ে সেটাই মিশিয়ে করছি। আর এই দিক দিয়ে আমাদের না শীতকালে জানো তো প্রতিদিন, শীতকালেই কি গরমকালেই কি, আমাদের প্রতিদিন শাক চাই। আমি একটু শাক ভালোবাসি, আমার মেয়েও শাক ভালোবাসে, প্রথম পাতে শাক আমাদের চাই। যা হোক কিছু, এই পালং শাকের ঘ্যাঁট, নাহলে পালং শাকের ঝাল, হ্যাঁ, নাহলে শাক ভাজা, এই সব প্রতিদিনই হচ্ছে আমাদের শাকের কোনো না কোনো রেসিপি থাকবেই। আজকে তো তোমাদের সামনাসামনি আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি, পুরোটাই তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি আর স্ট্যান্ডে এটে এটে ভিডিওটা করেছি। আর আমার তো কালকে রাত থেকেই খুব জ্বর, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে সব সেরে সুরে আর তোমাদের সাথে তো পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি, আর অন্য কোনো কাজের ভিডিও শেয়ার করতে পারিনি, শুধু সকালবেলায় 3টে কাজের ভিডিও শেয়ার করতে পেরেছিলাম।
দিয়ে হঠাৎ করেই আবার সকালবেলায় প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, বিস্কুট খেয়ে করে প্যারাসিটামল খেয়েছিলাম। আর তারপরে জ্বরটা একটু কমেছিল, তারপরে তো পুজো আজা রান্না বান্না কাপড় কাচা, এক বালতি কেচেছি জ্বর গা নিয়েই, সেইগুলোকে তো মিলা শুকনো করা সবই তো করতে হয়েছে। দিয়ে তারপরে আবার রান্না বান্না করে অনেকগুলো, দেখো না কথা আটকে যাচ্ছে, পুরো চোখ মুখের অবস্থা দেখবে, দেখো চোখ দিয়ে একেবারে জল পড়ছে। প্যারাসিটামলটা খেয়েছি, খেতেই তারপরে শুয়েছি, তো তারপরে এত শীত করছে, পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছি, তারপরেও পাগুলো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে কিছুতেই জ্বর কমতে চাইছিল না। তারপরে একটুখানি শোয়ার পরে তারপরে জ্বরটা কমলো। আর কী বলে, এমন করেই হচ্ছে এখন। মানে তোমাদের দাদাভাই এখনও আসেনি বাড়িতে। তোমাদের দাদাভাই এলেও তো আর কী করে করবে, সে সে আমাকে জ্বরগা নিয়েই সব করতে হবে, কারণ সে তো বাইরে বাইরেই বেশি থাকে, কাজ করে। আর ওই জন্য সে বাড়ির কোনো কিছু কাজ করতে পারে না, আমাকে মানে সব কিছু করতে হয়। জ্বর হলেই কি আর যাই হয় কি, প্রচণ্ড ঠান্ডাটা লেগে গেছে। হ্যাঁ, কীভাবে যে ঠান্ডাটা লেগে গেল বুঝতে পারলাম না। হ্যাঁ, আর মেয়েও এই যে শুয়ে আছে, মেয়ে পাশে শুয়ে আছে। হ্যাঁ, চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।